আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা ডিফারেন্সিয়েশনের হায়ার অর্ডার ডেরিভেটিভস টপিক নিয়ে আলোচনা করব। হায়ার অর্ডার ডেরিভেটিভস বলতে বোঝায় যে কোনো একটা ফাংশনকে একবারের অধিক ডিফারেন্সিয়েশন করা। সাপোজ তুমি একটা ফাংশনকে দুইবার ডিফারেন্সিয়েশন করছো, তাহলে এটাকে তুমি লিখতে পারবা এফ ডাবল ড্যাশ দিয়ে, ওকে। অথবা তুমি এটাকে এভাবে লিখতে পারো যে এফ ড্যাশ এবং ব্র্যাকেটে আরেকবার ডিফারেন্সিয়েশন করার জন্য আরেকটা ড্যাশ ইউজ করছো। অথবা তুমি এটাকে লিখতে পারো যে dx of dy by dx, এইটা একটা। তুমি এটাকে লিখতে পারো যে y ডবল ড্যাশ। এটাকে লেখা যায় যে d স্কোয়ার y বাই d x স্কোয়ার। একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে আমরা বিষয়টা বোঝার চেষ্টা করি। সাপোজ এখানে বলা হয়েছে যে y ইকুয়াল টু x টু দি পাওয়ার 5। তাহলে তুমি যদি y ড্যাশ বের করতে চাও, তাহলে এটা হচ্ছে যে ডিফারেন্সিয়েশনের x টু দি পাওয়ার n এর সূত্র। তাহলে একটা পাওয়ারটা সামনে আসবে এবং একটা পাওয়ার কমে যাবে, তাহলে x টু দি পাওয়ার 4 হচ্ছে এটা, বা y ডাবল ড্যাশ। এইটা হচ্ছে যে হায়ার অর্ডার ডেরিভেটিভস বের করার যে স্টেপটা, এটা সেকেন্ডটা। এটা হচ্ছে যে 5 ইন্টু 4 ইন্টু x টু দি পাওয়ার 3। আমি যদি এইটাকে আরও একবার ডিফারেন্সিয়েশন করি, তাহলে এটা আসতেছে যে y ট্রিপল ড্যাশ। এটা হবে যে 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু এক্স টু দি পাওয়ার 2। তাহলে আমরা দেখলাম যে হায়ার অর্ডার ডেরিভেটিভসটা মেইনলি হচ্ছে যে একবারের অধিক কোনো একটা ফাংশনকে ডিফারেন্সিয়েশন করা, ওকে। এখন আমরা এই রিলেটেড কিছু প্রবলেম সলভ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমাকে বলা হয়েছে যে y ইকুয়াল টু e টু দি পাওয়ার tan ইনভার্স x, এবং প্রমাণ করো যে 1 প্লাস এক্স স্কোয়ার ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে যে 1 মাইনাস টয়েস এক্স ডি ওয়াই বাই ডি এক্স। দেখো যে এখানে ম্যাক্সিমাম অর্ডারটা হচ্ছে আমার 2, তার মানে হচ্ছে যে এই ফাংশনের ক্ষেত্রে আমাকে ম্যাক্সিমাম দুইবার ডিফারেন্সিয়েশন করা লাগবে। তাহলে ফার্স্টে আমরা একবার ডিফারেন্সিয়েশন করব, তাহলে এটা আসবে যে ওয়াই ড্যাশ। এইটা হবে যে e to the power x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে e to the power x ইনটু এখানে x টা হচ্ছে আমরা ধরেছি tan ইনভার্স x কে, তাহলে tan ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1 ভাগ 1 প্লাস x স্কয়ার। এখন আমি যদি এই 1 প্লাস x স্কয়ার কে বামে নিয়ে চলে আসি, তাহলে এটা দাঁড়াচ্ছে যে 1 প্লাস x স্কয়ার ইনটু y ড্যাশ ইকুয়াল টু হচ্ছে e to the power tan ইনভার্স x। আর এই e to the power tan ইনভার্স x এর ভ্যালু হচ্ছে y, তাহলে আমরা এটাকে লিখতে পারি যে ইকুয়াল টু y। এগেইন এইটাকে আমরা ডিফারেন্সিয়েশন করব, তাহলে আমরা লিখতে পারি যে ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু x। এখানে দেখো যে এইটা কিন্তু দুইটা ফাংশন আছে গুণ অবস্থায়, তাহলে এটা হচ্ছে ইউভি এর সূত্র পড়বে। তাহলে আমরা ফার্স্টে হচ্ছে যে 1 প্লাস এক্স স্কোয়ারকে ফিক্সড রাখলাম এবং y ড্যাশের ডিফারেন্সিয়েশন করব। y ড্যাশের ডিফারেন্সিয়েশন হচ্ছে y ডাবল ড্যাশ, অ্যান্ড দেন y ড্যাশকে ফিক্সড রাখবো অ্যান্ড এইটা ডিফারেন্সিয়েশন করবো। এইটা ডিফারেন্সিয়েশন হচ্ছে টয়েস এক্স। এই দিকে হচ্ছে y ডিফারেন্সিয়েশন y ড্যাশ 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু y ডাবল ড্যাশ ইকুয়াল টু, এখানে হচ্ছে একটা y ড্যাশ আছে আর এখানে হচ্ছে টয়েস এক্স ইন্টু y ড্যাশ। তাহলে আমি এই টয়েস এক্স ইন্টু y ড্যাশটাকে ডানে নিয়ে চলে যাবো, তাহলে এটা হবে যে 1 মাইনাস টয়েস এক্স ইন্টু y ড্যাশ। এই দেখো যে ম্যাথটা প্রুফ হয়ে গেছে, কারণ y ড্যাশ ইকুয়াল টু হচ্ছে যে dy বাই dx আর y ডাবল ড্যাশ ইকুয়াল টু হচ্ছে d স্কয়ার y বাই dx স্কয়ার। দুইটাই হচ্ছে একই জিনিস। আমাদের সেকেন্ড ম্যাথে বলা হয়েছে যে y ইকুয়াল টু x log x বাই a প্লাস bx। প্রমাণ করতে বলা হয়েছে x কিউব d স্কোয়ার y বাই dx স্কোয়ার ইকুয়াল টু x dy বাই dx মাইনাস y এর উপর হোল স্কোয়ার।
এই ম্যাথটা সলভ করার জন্য ফার্স্টে এটা করা লাগবে যে এই এক্সটাকে আমরা এই দিকে নিয়ে চলে আসবো। তাহলে এটাকে লিখতে পারবো যে ওয়াই বাই এক্স ইকুয়াল লগ এক্স বাই এ প্লাস বি কি লেখা যায় যে লগ এক্স মাইনাস লগ অফ এ প্লাস বি এক্স। এখন হচ্ছে আমরা এটাকে ডিফারেন্সিয়েশন করব। তাহলে ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু এক্স উই গেট, এইটা হচ্ছে ইউ বাই ভি এর সূত্র, মানে ভাগ অবস্থায় থাকলে আমরা ডিফারেন্সিয়েশনের যে সূত্রটা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে এখানে অ্যাপ্লাই করা লাগবে আর কি। তাহলে এটার সূত্রটা হচ্ছে যে ফার্স্টে হরের ওপর স্কোয়ার, হর ইন্টু লবের ডিফারেন্সিয়েশন, লবের ডিফারেন্সিয়েশন হচ্ছে ওয়াই ড্যাশ মাইনাস, এইবার হচ্ছে লব ফিক্সড থাকবে এবং হরের ডিফারেন্সিয়েশন করবে। হরের ডিফারেন্সিয়েশন হচ্ছে এক্স, এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে ওয়ান, অ্যান্ড দেন ইকুয়াল টু আমি লিখবো যে লগ এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে ওয়ান বাই এক্স and log of a plus bx এর ডিফারেন্সিয়েশন হচ্ছে on by a plus bx। এখন a plus bx এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 0 plus b into 1। তুমি এটাকে লিখতে পারবা শুধু b, তুমি এইটাকে লিখতে পারো যে y dash ভাগ x মাইনাস y by x স্কোয়ার ইকুয়াল, আর এটা লসাগু হবে x ইন্টু a প্লাস bx, এই a প্লাস bx মাইনাস bx। তাহলে ফাইনালি তুমি এই দুটো কেটে যাবে, তুমি ফাইনালি a পাবা। ওকে, তাহলে আমরা এখানে একবার লিখে দিচ্ছি যে এটা হবে শুধু a। এখন আমরা উভয় পক্ষকে h স্কোয়ার দিয়ে গুণ করব। তাহলে এটা আসবে যে x y ড্যাশ মাইনাস y ইকুয়াল টু হচ্ছে ax by a plus bx। এই সমীকরণটাকে আরেকবার x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। তাহলে এটা হচ্ছে d ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু x উই গেট যে এটা হচ্ছে দেখো যে u এর সূত্র। তাহলে আমি হচ্ছে একবার x কে ফিক্সড রাখবো এবং y ড্যাশ ডিফারেন্সিয়েশন y ডাবল ড্যাশ, এন্ড একবার হচ্ছে y ড্যাশ কে ফিক্সড রাখবো আর x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1, y এর ডিফারেন্সিয়েশন হচ্ছে y ড্যাশ ইকুয়াল টু বাই ভি এর সূত্র। তাহলে এটা হবে যে হরের উপর স্কোয়ার a প্লাস বি এক্স, এটার উপর স্কোয়ার, অ্যান্ড দেন হর ইন্টু লবের ডিফারেন্সিয়েশন, লব হচ্ছে এক্স, এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে a মাইনাস লব ইন্টু হরের ডিফারেন্সিয়েশন, হরের ডিফারেন্সিয়েশন হচ্ছে b। তাহলে তুমি এখান থেকে ফাইনালি পাবা a স্কোয়ার বাই a প্লাস বি এক্স, এইটার উপর স্কোয়ার, সরি এইখানে হচ্ছে আমার মাইনাস ছিল। তাহলে দেখো যে প্লাস ওয়াই ওয়াই ড্যাশ আর মাইনাস ওয়াই ড্যাশ কেটে যাচ্ছে। তাহলে তুমি এখান থেকে ফাইনাল আউটপুট পাবা এক্স ওয়াই ডাবল ড্যাশ ইকুয়াল টু a স্কোয়ার বাই a প্লাস বি এক্স, এইটার উপর স্কোয়ার। বাট এই প্রমাণে দেখো যে এখানে এক্স কিউব বলা হয়েছে। তাহলে আমি যদি এই উভয় পক্ষকে এক্স স্কোয়ার দিয়ে গুণ করি তাহলে কিন্তু দেখো যে এখানে আবার এক্স কিউব চলে আসবে। তাহলে এটাকে আমি লিখবো যে এক্স কিউব ওয়াই ডাবল ড্যাশ ইকুয়াল টু এ এক্স বাই এ প্লাস বি এক্স, এই পুরোটার উপর স্কোয়ার। এক্স বাই এ প্লাস বি এক্স এইটার ভ্যালু আমরা এই যে এইখান থেকে লিখতে পারি যে এক্স ওয়াই ড্যাশ মাইনাস ওয়াই। তাহলে আমরা এখানে ইকুয়াল টু লিখতে পারি যে এক্স ওয়াই ড্যাশ মাইনাস ওয়াই, এইটার উপর স্কোয়ার। তাহলে আমার এই প্রমাণটা প্রুফ হয়ে গেছে অলরেডি। আমাদের এই ম্যাথটাতে দেওয়া আছে যে y ইকুয়াল টু সাইন অফ সাইন এক্স, এবং প্রমাণ করতে বলা হয়েছে যে প্রমাণ করো যে ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার প্লাস tan x into dy by dx y cos square x equal to 0। দেখো যে এখানে এই ফাংশনটাকে ম্যাক্সিমাম দুইবার ডিফারেন্সিয়েশন করা হয়েছে। তাহলে আমি
এই ফাংশনের জন্য সেকেন্ড ডেরিভেটিভ বের করলে আমি আমার প্রমাণটা নিয়ে আসতে পারবো। তাহলে আমি ফার্স্ট ডেরিভেটিভ বের করবো। তাহলে ওয়াই ড্যাশ হচ্ছে যে সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে কজ এক্স, তাহলে কজ অফ সাইন এক্স ইন্টু সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন কজ এক্স, ওয়াই ডাবল ড্যাশ হচ্ছে এইটা দেখো যে ডট প্রোডাক্টের সূত্র আসতেছে, অর্থাৎ ইউভি এর সূত্র। তাহলে আমি হচ্ছে একবার এইটাকে ডিফারেন্সিয়েশন করব, এটা ফিক্স থাকবে। তাহলে cos x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে sin x, sin of sin x ইনটু আমি x ধরেছি sin x কে, তাহলে sin x এর ডিফারেন্সিয়েশন cos x এটা ফিক্স থাকবে, প্লাস আমি হচ্ছে এবার এইটা ফিক্স রাখবো এন্ড cos x এর ডিফারেন্সিয়েশন করব। এটা হচ্ছে cos of sin x আর cos x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে মাইনাস sin x। তাহলে আমি এটা পাবো হচ্ছে যে তুমি দেখো যে এই যে sin of sin x এটার ভ্যালু হচ্ছে y, তাহলে আমি এখানে y বসাই দিতে পারি যে এইটুকুর জন্য, হ্যাঁ। আর এটা হচ্ছে cos x ইনটু cos x, তাহলে এটা আসবে যে cos স্কয়ার x, আর এইটুকু হচ্ছে যে মাইনাস sin x ইনটু cos of sin x। y double dash equal to cos square x minus sin x। এই যে এই cos sin x এইটার ভ্যালু আমরা এই যে এখান থেকে বসাই দেবো। তাহলে আমি যদি এখান থেকে cos of sin x এর ভ্যালু বের করতে যাই, তাহলে এটার ভ্যালু আসবে y dash ভাগ cos x। তাহলে আমি এটা লিখতে পারি যে y dash ভাগ cos x, আর এই যে sin by cos কে আমি লিখতে পারি tan। তাহলে আমি এটাকে একবারে লিখতে পারি যে tan x into y dash। দেখো যে আমি যদি এই ডান পাশটাকে একদিকে নিয়ে বাম পাশে নিয়ে চলে আসি, তাহলে আমি আমার প্রমাণটা পেয়ে যাবো। তাহলে এটা হচ্ছে যে y dash প্লাস tan x into y dash প্লাস y cos স্কয়ার x equal to 0। এইবার হচ্ছে আমরা অনেক গুরুত্বপূর্ণ একটা ম্যাথ করবো, তোমরা একটু ভালোভাবে কনসেন্ট্রেট করো। এখানে বলা হয়েছে যদি x equal to 3 tan t এবং y equal to 3 sec t হয়, তবে d স্কয়ার y by dx স্কয়ার equal to what? যখন x equal to t equal to pi by 4, অর্থাৎ t equal to pi by 4 এর জন্য আমাকে d স্কয়ার y by dx স্কয়ার এর ভ্যালু বের করতে হবে। ওকে, সো ম্যাথটা করার জন্য ফার্স্টে আমরা যেটা করব যে dy by dx বের করব। ওকে, আর ফার্স্টে y কে আমি t এর সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েশন করব, যেহেতু ফাংশনটা হচ্ছে আমার t এর। তাহলে এটা আসবে যে dy by dt ভাগ এটা, তাহলে নিশ্চয়ই dx by dt হবে। দেখো যে dy by dt আসবে যে 3 ইন্টু sec t এর ডিফারেন্সিয়েশন হচ্ছে sec t ইন্টু tan t, আর নিচে হচ্ছে 3 tan t এর ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু t, তাহলে এটা হবে 3 sec স্কয়ার t। ওকে, তাহলে আমার এখানে থাকতেছে যে sec tan t by sec t। tan t by sec t কি লেখা যায়? sin t। আমাদের কোশ্চেনে সেকেন্ড ডেরিভেটিভ বের করতে বলছে, আমরা ফার্স্ট ডেরিভেটিভ বের করছি। তাহলে এইটাকে আরো একবার ডিফারেন্সিয়েশন করলে আমি এই ফাংশনের জন্য সেকেন্ড ডেরিভেটিভ পাবো। তাহলে এইটা হবে ddx of dy by dx। তাহলে এইটা আসবে হচ্ছে যে ddx of, আমি dy by dx এর ভ্যালু পেয়েছি হচ্ছে sin t, তাহলে এটা হচ্ছে sin t। তাহলে sin t এর ডিফারেন্সিয়েশন হচ্ছে যে cos t।
এটা যেহেতু আমি এক্স এর রেসপেক্টে করছি, বাট এখানে ফাংশনটা হচ্ছে টি এর, তাহলে আমাকে টি কে একবার ডিফারেন্সিয়েশন করা লাগবে এক্স এর সাপেক্ষে। তাহলে এটা হবে যে ডিটি বাই ডিএক্স। তোমরা দেখে থাকবে যে আমরা ডিএক্স বাই ডিটি পাইছিলাম হচ্ছে 3 sec স্কয়ার টি। এই যে এইখান থেকে dx বাই dt ইকুয়াল টু হচ্ছে 3 sec স্কয়ার টি। তাহলে আমি যদি dt বাই dx চাই, তাহলে জাস্ট এটাকে আমার ইনভার্স করে দেওয়া লাগবে। তাহলে এটা হবে 1/3 sec স্কয়ার টি। তাহলে আমি এই যে dt বাই dx এর যে ভ্যালুটা 1/3 sec স্কয়ার টি, ওইটা হচ্ছে আমি এইখানে বসাই দেব। ওকে, তাহলে আমার এইটা আসবে cos t ইন্টু 1/3 sec স্কয়ার টি। তাহলে এইটাকে লেখা যায় যে d স্কয়ার y বাই dx স্কয়ার ফর t ইকুয়াল টু π/4 ইকুয়াল টু হচ্ছে cos অফ, আমি জাস্ট t এর ভ্যালুটা π/4 বসাই দেবো। তাহলে এটা হচ্ছে cos অফ π/4 ইন্টু 1/3 sec স্কয়ার π/4। তোমরা দেখবা যে এটার ভ্যালু আসবে cos π/4 এর ভ্যালু হচ্ছে 1/√2, আর 1/3 sec স্কয়ার π/4 এর ভ্যালু আসবে 6। দেন ফাইনালি তুমি অ্যান্সার পাবা 6√2। আমরা পূর্বের ম্যাথটার মতো আরো একটা ম্যাথ দেখবো। এখানে বলা হয়েছে যে x ইকুয়াল টু a cos থিটা অ্যান্ড y ইকুয়াল টু হচ্ছে b sin থিটা, এবং তোমাকে d কিউব y বাই dx স্কয়ার dx কিউব এইটার ভ্যালু বের করতে বলছে। ওকে, তাহলে ফার্স্টে আমরা যেটা করব যে dy বাই dx এর ভ্যালুটাকে বের করে নেব। তাহলে এটা যেহেতু থিটার রেসপেক্টে, তাহলে আমি এটাকে লিখবো যে dy বাই d থিটা, আর দেন তারপরে লিখবো যে dx বাই d থিটা। এখন y কে থিটার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে আমরা পাবো হচ্ছে যে b cos থিটা, আর এটা হচ্ছে মাইনাস a sin থিটা, মাইনাস a sin থিটা। এই cos থিটা বাই sin থিটাকে লেখা যায় cot থিটা। তাহলে এটা হবে মাইনাস b বাই a ইন্টু cot থিটা। এটার জন্য আমরা সেকেন্ড ডেরিভেটিভ বের করবো। সেকেন্ড ডেরিভেটিভটা হবে d স্কয়ার y বাই dx স্কয়ার। এইটাগুলো আমরা লিখবো যে মাইনাস b বাই a থেকে যাবে, আর cot থিটা এর ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু x। তাহলে cot থিটার ডিফারেন্সিয়েশন হচ্ছে মাইনাস cosec স্কয়ার থিটা। থিটার ডিফারেন্সিয়েশন করা লাগবে x এর রেসপেক্টে, তাহলে এটা হবে d থিটা বাই dx। তোমরা এখানে দেখছো যে আমি dx বাই d থিটা লিখছি মাইনাস a sin থিটা। তাহলে আমি যদি এইখান থেকে d থিটা বাই dx বের করতে চাই, তাহলে এটা আসবে যে 1 বাই মাইনাস a sin থিটা। এই যে d থিটার যে ভ্যালুটা, এইটা আমরা এইখানে বসাই দেব। ওকে, তাহলে আমরা লিখতে পারি যে মাইনাস b বাই a ইন্টু মাইনাস cosec স্কয়ার থিটা ইন্টু হচ্ছে 1 বাই মাইনাস a sin থিটা। এইটাকে লেখা যায় যে মাইনাস b বাই a স্কয়ার, এই যে এখানে একটা a আর এইখানে একটা a, তাহলে এটা হবে a স্কয়ার। আর 1 বাই sin কে লেখা যায় হচ্ছে cosec, তাহলে এটা হয়ে যাবে cosec কিউব থিটা। এখন আমরা এটার জন্য থার্ড ডেরিভেটিভ বের করব। তাহলে এটা হবে d কিউব y বাই dx কিউব ইকুয়াল টু হচ্ছে, আমি মেইন রেজাল্ট পাইছি সেকেন্ড ডেরিভেটিভের জন্য হচ্ছে এইটা। তাহলে এটা হচ্ছে যে মাইনাস b বাই a স্কয়ার ইন্টু cosec কিউব থিটা। cosec কিউব থিটা এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 3 cosec
স্কোয়ার থিটা, অ্যান্ড কসেক থিটার ডিফারেন্সিয়েশন হচ্ছে কসেক থিটা ইন্টু কট থিটা, তাহলে এটা হবে মাইনাস কসেক থিটা ইন্টু কট থিটা। আর আমি এক্স ধরছি থিটাকে, তাহলে এখন থিটাকে এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করা লাগবে, তাহলে এটা হবে ডি থিটা বাই ডি এক্স। তাহলে এইটা আমরা পাচ্ছি যে মাইনাস 3b বাই a স্কোয়ার 3 কসেক স্কোয়ার থিটা ইন্টু মাইনাস কসেক থিটা ইন্টু কট থিটা ইন্টু এই যে আমরা ডি থিটা বাই ডি এক্স এর যে ভ্যালুটা এখানে বসাই, ঠিক ওইটার ভ্যালুটা আমরা এইখানে বসাই দেবো, তাহলে এটা আসবে 1 ভাগ মাইনাস এ সাইন থিটা। তাহলে আমি ফাইনাল রেজাল্ট পাবো, দেখো যে এখানে এই যে এখানে একটা মাইনাস, এখানে একটা মাইনাস, এখানে একটা মাইনাস, তিনটা মাইনাস, তাহলে আমার ফাইনাল রেজাল্টে একটা মাইনাস মাইনাস 3b বাই এই যে এখানে হচ্ছে a স্কোয়ার আছে আর এখানে হচ্ছে a আছে, তাহলে এটা হয়ে যাবে a কিউব। আর 1 বাই সাইন থিটাকে লেখা যায় যে কসেক থিটা, তাহলে কসেক থিটা আমার অলরেডি এখানে দুইটা, এখানে একটা, তিনটা, আর এখানে হচ্ছে আরো একটা পেয়ে যাচ্ছে, তাহলে আমার কসেক থিটা হয়ে যাবে 4টা, cosec 4 theta into cot theta।